সত্যের পুরস্কার। একটি ছোট্ট গ্রামে আব্দুল্লাহ নামে এক যুবক বাস করত। সে ছিল এক দরিদ্র কৃষকের ছেলে, কিন্তু তার হৃদয় ছিল ঈমান ও সত্যতায় পরিপূর্ণ। প্রতিদিন সে তার বাবার সঙ্গে খেতে কাজ করত এবং মসজিদে নামাজ পড়তে যেত। একদিন আব্দুল্লাহ জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন সে মাটিতে একটি চকচকে মুদ্রা দেখতে পেল। সে তুলে দেখল যে এটি একটি সোনার মুদ্রা, সম্ভবত কোনো ধনী বণিকের। আব্দুল্লাহর মনে ভাবনা এলো যে এই মুদ্রা দিয়ে সে তার বাড়ির জন্য খাবার, কাপড় এবং ওষুধ কিনতে পারে। কিন্তু সে তৎক্ষণাৎ তার মনে বলল, এটা আমার নয়। আল্লাহ তাআলার কাছে সত্যই সবচেয়ে বড় সম্পদ। আব্দুল্লাহ গ্রামের বাজারে গিয়ে ঘোষণা করল, কেউ কি একটি সোনার মুদ্রা হারিয়েছে? আমি জঙ্গলে এটি পেয়েছি। কি লোকেরা অবাক হল যে একজন গরিব যুবক এত বড় সম্পদ ফিরিয়ে দেওয়ার কথা বলছে। একজন বয়স্ক বণিক এগিয়ে এসে বলল, ওই মুদ্রা আমার। আমি গতকাল জঙ্গল দিয়ে যাওয়ার সময় আমার থলি থেকে নিশ্চয়ই পড়ে গিয়েছিল। আব্দুল্লাহ কোনো প্রশ্ন না করে মুদ্রাটি ফিরিয়ে দিল। বণিক আব্দুল্লাহর সততায় এতটাই মুগ্ধ হল যে সে বলল, বাবা, তোমার সততা আমার হৃদয় জয় করেছে। আমি তোমাকে এই মুদ্রার সমান মূল্যের পুরস্কার দেব এবং আমার দোকানে তোমাকে কাজে নেব। আব্দুল্লাহ ধন্যবাদ জানিয়ে বলল, আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য এ কাজ করি। পুরস্কারের প্রয়োজন নেই, তবে কাজ আমি খুশিমনে নেব। সেই দিনের পর থেকে আব্দুল্লাহর জীবন বদলে গেল। বণিকের সঙ্গে কাজ করার ফলে তার জীবন উন্নত হল এবং গ্রামের লোকেরা তার সততার উদাহরণ দিতে শুরু করল। আব্দুল্লাহ সবসময় মনে রাখল যে সততা এবং ঈমানই সেই সম্পদ যা আল্লাহর কাছেও গ্রহণযোগ্য। নীতি, সততা এবং ঈমান মানুষকে দুনিয়া ও আখিরাত উভয় জায়গা সম্মান দেয়। আল্লাহ তাআলা সবসময় ঈমানদারদের পাশে থাকেন।